মাযহাব কেন? মাযহাব পালনের কথা এজন্য বলা হয় যে, যেহেতু কোরআন সুন্নাহ সম্পর্কে আলেম খুবই নগণ্য, যারাও আছে তারা কোরআন কারীমের কোন আয়াতের হুকুম রহিত হয়ে গেছে, কোন আয়াতের হুকুম বহাল আছে, কোন আয়াত কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে, কোন আয়াত কাদের উদ্দেশ্য করে নাজিল হয়েছে, কোন আয়াতাংশের প্রকৃত অর্থ কী, আরবি ব্যাকরণের কোন নীতিতে পড়েছে এই বাক্যটি, এ আয়াত বা হাদিসে কি কি অলঙ্কার শাস্ত্র ব্যবহার করা হয়েছে ইত্যাদি সম্পর্কে বিজ্ঞ হন না। সেই সাথে কোনটি সহিহ হাদিস, কোনটি দুর্বল হাদিস, কোন হাদিস কি কারণে দুর্বল, কোন হাদিস কি কারণে শক্তিশালী, হাদিসের বর্ণনাকারীদের জীবনী জানা থাকা এমন আলেম বর্তমানে নেই, এ সকল বিষয়ে প্রজ্ঞ ব্যক্তি পাওয়া যাওয়া দুষ্কর। একতু অধিকাংশ মানুষ আলেম না, আর মুষ্টিমেয় যারা আলেম তারাও উল্লেখিত সকল বিষয় সম্পর্কে প্রজ্ঞ নয়। তাই আমাদের পক্ষে কোরআন সুন্নাহ থেকে সঠিক মাসআলা বের করা অসম্ভব। একটি উদাহরণ, এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সলাতা, তোমরা সালাত কায়েম করো। আরেক আয়াতে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতারা নবীজির উপর সালাত পড়ে। পরবর্তীতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিনরা তোমরাও তার উপর দুরূদ পড়ো এবং তাকে সালাম জানাও। এই সকল স্থানে লক্ষ্য করুন সালাত শব্দটির দিকে। তিনটি স্থানে সালাত শব্দ এসেছে। এই তিন স্থানের সলাত শব্দের চারটি অর্থ। প্রথম অংশে সলাত দ্বারা উদ্দেশ্য হলো নামাজ, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিলেন যে তোমরা নামাজ কায়েম করো। আর দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা নবীজির উপর সালাত পড়েন মানে হলো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত পাঠান। এখানে সলাত শব্দের অর্থ রহমত। আর ফেরেশতারা নবীজির জন্য সলাত পাঠান মানে নবীজির জন্য মাগফিরাতের দোয়া করেন। আর তৃতীয় স্থানে যে সলাত দ্বারায় উদ্দেশ্য হলো উম্মতরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন। কিতাবুল কুল্লিয়াত লি আবিল বকার মধ্যে উল্লেখ আছে। একজন সাধারণ পাঠক বা সাধারণ আলেম এই পার্থক্যের কথা কিভাবে জানবে? সে তো নামাজের স্থানে বলবে রহমতের কথা, রহমতের স্থানে বলবে দরুদের কথা, দরুদের স্থানে বলবে নামাজের কথা। এরকম করলে দিন আর দিন থাকবে না। এমন অসংখ্য স্থান আছে যার অর্থ উদ্ধার করা কঠিন। তাই একজন বিজ্ঞ প্রজ্ঞ ব্যক্তি শরণাপন্ন হয়ে তার গবেষণা অনুযায়ী উক্ত বিষয়ের সমাধান নেওয়াটাই হলো যৌক্তিক। এই নির্দেশনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা না জানলে বিজ্ঞদের কাছে জিজ্ঞেস করে নাও। বিজ্ঞ ফুকাহায়ে কেরাম কোরআন সুন্নাহ ইজমায়ে উম্মত এবং যুক্তির নিরীখে সকল সমস্যার সমাধান বের করেছেন। সেই সকল বিজ্ঞদের অনুসরণ করার নামই হলো মাযহাবের অনুসরণ, যে অনুসরণের নির্দেশ সরাসরি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন। কোরআন ও সুন্নাহ থেকে আহকাম ও বিধান আহরণ করার জন্য 5টি যোগ্যতা অর্জন করতে হবে এবং থাকতে হবে। 1. কোরআনের কোন আয়াত কখন নাজিল হয়, কোন আয়াত নাসিখ, কোন আয়াত মানসুখ, কোন আয়াত মুজমাল, কোন আয়াত মুতাশাবিহ ইত্যাদি বিষয়গুলো সবিস্তারে জানার সাথে সাথে কোরআনের নিগূঢ় তথ্যগুলোর সঠিক মর্মগুলি বুঝার পূর্ণ জ্ঞান থাকতে হবে। 2. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক 30 পারা কোরআনের রেখে যাওয়া ব্যাখ্যা হাদিসগুলোর সনদের ভিন্নতা সহ জানা আবশ্যক। আর হাদিসের এই বিশাল ভান্ডার থেকে কমপক্ষে যেসব হাদিস দ্বারা শরীয়তের বিধিবিধান সাব্যস্ত হয় সেসব হাদিস সনদ মতন এবং উক্ত হাদিস সমূহের বর্ণনাকারীদের জীবন ইতিহাস
সাহাবা ও তাবেঈনদের জীবনাচার কণ্ঠস্থ থাকতে হবে। তারই সাথে হাদিসের নিগূঢ় তথ্যগুলি, সঠিক মর্মগুলি বুঝার পূর্ণ জ্ঞান থাকতে হবে, যাতে করে মতবিরোধ বিশিষ্ট মাসআলা সমূহে কোরআন, হাদিস, সাহাবা ও তাবেঈনদের নির্দেশিত সীমা অতিক্রম না করা হয়। ৩. মুজতাহিদ আরবি ভাষা সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। কেননা কোরআন ও হাদিস উভয়টি আরবি, তাই আরবি ভাষা সম্পর্কে পরিপূর্ণ ধারণা ছাড়া ইজতিহাদ তো দূরের কথা, শুধু কোরআন হাদিসের অর্থ বুঝাও সম্ভবপর নয়। আরবি ভাষায় দক্ষতা অর্জনের জন্য আরবি আবিধানিক অর্থ ও পারিভাষিক অর্থ, নাহু, সরফ, উসুল, বালাগতের পূর্ণ দক্ষতা অপরিহার্য। ৪. মুজতাহিদ আল্লাহ তাআলার পক্ষ থেকে বুদ্ধিমত্তা ও অন্তর্দৃষ্টি দ্বারায় বিশেষভাবে ভূষিত হয়ে অত্যাধিক স্মরণ শক্তি ও জ্ঞান সম্পন্ন হতে হবে। মুজতাহিদের জন্য কেবল সাধারণ বুদ্ধিমত্তাই যথেষ্ট নয়, মুজতাহিদ তাকওয়া ও খোদাভীতি সম্পূর্ণ হতে হবে। তাকে কখনো মন পূজারি হওয়া চলবে না। ৫. ইজতিহাদ ও মাসআলার চয়নের প্রক্রিয়া সমূহের উপর পরিপূর্ণ জ্ঞান রাখতে হবে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ইমাম বগাবী রহমতুল্লাহি আলাইহির সূত্রে বর্ণনা করেন যে ইজতিহাদের জন্য ৫টি শর্ত রয়েছে, যার মধ্যে এই ৫টি হতে একটিও কম পাওয়া যাবে তার জন্য তাকলিদ ছাড়া কোনো পথ নেই, অর্থাৎ সে মুজতাহিদ হতে পারবে না, বরং তাকে মুকাল্লিদ হতে হবে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো, যার ১,০০,০০০ হাদিস স্মরণ থাকে সে কি ফকিহ বা মুজতাহিদ হতে পারবে? তদুত্তরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, না, সে মুজতাহিদ বা ফকিহ হতে পারবে না। পুনরায় জিজ্ঞেস করা হলো, যদি ৫,০০,০০০ হাদিস স্মরণ থাকে? তদুত্তরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, তাকে ফকিহ হবে আশা করা যেতে পারে।